আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। গত 24শে মে দক্ষিণ দমদম 27 নম্বর তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের উদ্যোগে তৃতীয়তম বর্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শেলিহোলের সামনে। এই রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা হলেন ব্যারাকপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি শ্রী সৌরভ পোদ্দার। সেদিনের রক্তদান শিবিরে যারা উপস্থিত ছিলেন তারা হলেন দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সেদিনের রক্তদান শিবিরের প্রচুর রক্তদাতাদের রক্তদানের উৎসাহ দেখা যায়। এবার নিয়ে তাদের রক্তদান শিবির ঠিক তৃতীয় বর্ষে পদার্পণ করল। তারই বিস্তারিত দেখুন আমাদের কলকাতা নিউজ টিভি 19। রক্তদাতাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। যারা হয়তো 1 ঘন্টা হয়েছে রক্তদান হয়েছে, তার মধ্যে রক্ত দিয়ে ফেলেছে। আমাকে সকলকে অনুরোধ জানাবো, আপনারা একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। সকলকে বলবো একটা উচ্ছ্বসিত করতালি দেওয়ার জন্য। সকলকে বলবো কিশোর মালদারকে অনুরোধ, হ্যারিকে অনুরোধ করব একটি গাছ দিয়ে সোনালি কর্ম গরম করে নেওয়ার জন্য। আমি রাজীব আমরা করছি দেবতী সুকন্যা ঘোষপালকে বরণ করে নেওয়া হচ্ছে। পরবর্তীতে আমরা আমাদের তুলে দিতে উমাশঙ্কর গাছ দিয়ে আমাদের পক্ষ থেকে সকলে এখানে সুকন্যা অভিনন্দন অভিনন্দন বলতে পারছেন অশোকদা, সুগন্ধাকে আমার নিজের লোক মুন্সিদা, যাদের নাম না বলো গাছের মধ্যে একটা আত্মতৃপ্তি, আত্মতুষ্টি কাজ করে। মানুষ কোন বর্ণের মানুষ, তিনি ধনী কি নির্ধন সেটা বড় ব্যাপার হয় না। তার কাছে রক্তদাতা পরিবার রক্তদাতার কাছে কৃতজ্ঞ থাকে। তাই এই অনুষ্ঠানে, এই রক্ত নিবেদন অনুষ্ঠানটি করেছেন সকল সদস্য। পরবর্তীতে মনীষ মুখার্জি, আমি পিন্টুদা আর পল্টুকে অনুরোধ করব। তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি পল্টনকে আমরা বরণ করে নিচ্ছি। ঝুমকু মণ্ডলকে, স্বেচ্ছাসেবককে আমি উঠে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে ডায়মন্ড সিটি বাবু এবং তার সহযোগীরা এসছে। তাদের আমাদের অত্যন্ত প্রিয় কাউন্সিল পার্থ বর্মা টিঙ্কু নামেই বেশি পরিচিত। আমার নলেজে নেই যে 294টা বিধানসভার মধ্যে কোনো বিধানসভায় একেবারে নিয়ম করে, প্রত্যেকটা বিধানসভায় একেবারে নিয়ম করে রক্তদান শিবির, যেটা দেবরাজ এবং অদিতের নেতৃত্বে রাজারহাট। আচ্ছা, আমি বৈশাখীকে আর শুভ্রাদিকে অনুরোধ করবো তাড়াতাড়ি করে চলে আসার জন্য। তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তিনি কিন্তু এখন আর শুধু সঙ্গীত শিল্পী বললে চলবে না। 4 বছরের কাজের নিরিখে উন্নয়নের কাণ্ডারি অদিতি মুন্সি, রাজারহাট গোপালপুরে অন্যতম উন্নয়নের কাণ্ডারি। আমি আপনাদের একটা ছোট্ট জিনিস বলছি, আমাদের 27 অনুরোধ করছি বর্ণালী সরকারকে গাছ দিয়ে কেয়া, আমাদের ওয়ার্ডে একজন কেয়া দাস আছে, বরণ করে নেওয়ার জন্য। বিদ্রোহী কবি নজরুলের জন্মদিন, আমাদের জগন্নাথ ধামের সামনে সেই মিষ্টি সুন্দর ছবি আমাদের প্রিয় বিধায়কের। একটা করতালিতে একটু জোরে হবে তো? থ্যাংক ইউ সকলকে। আমাদের কাছে একটা সত্যি এই বিধানসভা থেকে রক্তদান একটা সত্যি মহৎ কাজ, যে সেটা আমরা বারবার ফুল এমন একটা জিনিস আমাদের। আর হারি সকলকে একটু একসঙ্গে আসার জন্য অনুরোধ করছি। পুষ্পস্তবক দিয়ে বরণ করে দেবরাজ চক্রবর্তী মহাশয়কে। এবার যিনি আজকের রক্তদান উৎসবের আহ্বায়ক সৌরভ পোদ্দার, তাই দেবরাজ দাকে শুভেচ্ছা জ্ঞাপন করছে সৌরভ পোদ্দার। একটু সুন্দর, এটা পছন্দ হচ্ছে দেবরাজ দার। এটা হচ্ছে
হবে থেকে সামলাচ্ছেন বা দায়িত্ব নিয়ে আমাদের পৌর প্রতিনিধি সত্যব্রত নিচ্ছেন সৌরভ পোদ্দার আজকে রক্তদান উৎসবের আহ্বায়ক। আর ধন্যবাদ জানাচ্ছি আমরা শ্রদ্ধেয় দেবরাজ চক্রবর্তী মহাশয় শুভেচ্ছা বার্তা গ্রহণ করবো। এত মানুষ একত্রিত হয়ে সকলে সহযোগিতা করে সার্থক রূপায়ণ করছে। এই মুহূর্তে দেবরাজরা উত্তরীয় পড়িয়ে সৌরভকে শুভেচ্ছা জ্ঞাপন করলো। এই মুহূর্তে ছাত্র, যুব, মহিলা এবং তার সাথে সঙ্গে অতি অবশ্যই আমাদের শ্রমিক সংগঠনের সহযোগিতা নিয়ে আজকের এই রক্তদান শিবির আয়োজিত হয়েছে। অনেকক্ষণ ধরে আপনাদের এই রক্তদান শিবির চলছে এবং আমাদের এই অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক দেবরাজ চক্রবর্তী এবং আমাদের বিধায়ক অদিতি মুন্সি, যাদের অনুপ্রেরণায় আমরা এই রক্তদান শিবির সংগঠিত করি। যেহেতু আমাদের এখানে ছাত্র, যুব, মহিলা, আইএনটিটিউসি সবাই মিলে এই অনুষ্ঠানকে সংগঠিত করেছে, তাই এত মানুষের ভিড়। আমরা এবছর শিক্ষা নিলাম যে পরের বছর থেকে আমরা 200 জন ব্লাড ডোনারের ব্যবস্থা রাখবো, কারণ আমাদের 100 জনকে ক্রস করে প্রায় 200 জন হয়ে যাচ্ছিল, কিন্তু আমরা দিতে পারিনি। তাই পরের বছর থেকে আমরা 200 জনের ব্যবস্থা রাখবো এবং সবটাই আমাদের কর্মীরা, তাদের দ্বারাই এটা সম্ভব হয়েছে। আমরা তো নেতৃত্ব দিচ্ছি, কর্মীরা না করলে আমরা কিছু করতে পারতাম। ধন্যবাদ। রক্তদান বলছি না, আমরা রক্ত নিবেদন করছি। দেখুন, এত বড় একটা যুদ্ধ হয়ে গেল দেশের সঙ্গে, আমাদের দেশের সঙ্গে পাকিস্তানের একটা বড় যুদ্ধ হয়ে গেল এবং আমাদের দেশের প্রত্যেকটি নাগরিক দেশের জন্য নিবেদিত প্রাণ। রক্তদান আমরা বলি না এই কারণে, যে কোনো দানের মধ্যে একটা গর্ব অনুভূতি রয়েছে, যে কোনো দানের মধ্যে কাউকে ছোট করা রয়েছে। যেরকম আমরা যখন বস্ত্র দান করি, আমরা তো গর্বিত হই আমরা দান করছি, কিন্তু যিনি নেন তিনি কিন্তু অত্যন্ত সংকুচিত মনে এবং মাথা নিচু করে সেটা নেন, তার কাছে কোনো গর্বের নয়। অর্থাৎ আমাদের কাছে অহংকার হতে পারে, তাদের কাছে লজ্জার হয় অনেক সময়, কারণ তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ বলেই তারা দানটা নেন, নাহলে কে চায় নিতে। সেই জন্য রক্তকে দান হিসেবে আমরা দেখি না, আমরা নিবেদন হিসেবে দেখি। যেরকম আমরা দেশমাতৃকাকে নিজেদের জীবন নিবেদন করি, যেরকম আমরা আমাদের পূজার। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।